মনে পড়ে সেই ভাইরাল প্রেরণা আপুর কথা। আরো 1 বছর আগে এইচএসসি এক্সাম দিতে গিয়ে অনেক ভাইরাল হয়েছে এবং ওনাকে দিয়েই আমি ইন্সপায়ার হয়ে এই ভিডিওটা করা শুরু করেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আপনারা সবাই জানেন আমি এইচএসসি পরীক্ষার্থী। আজকে আমার বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা। তো প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ কফি খেয়ে আমি পড়তে বসে পড়লাম। তাড়াহুড়া বানাতে গিয়ে কফিতে একটু চিনি কম হয়েছে, এই জন্য তিতা লাগতেছিল। তো আমি এই তো পড়তেছি। এখন আপনাদের অবশ্যই প্রশ্ন থাকবে যে আমি ভাই এসএসসি এক্সামটাও ছাড়লাম না, আমি এসএসসি এক্সামের সময় কিভাবে ফোন চালাই, কিভাবে ব্লগ করতেছি। আমি অবশ্য আম্মু থেকে লুকায় লুকায় জিনিসটা করতেছি। আম্মু এই ব্যাপারে কিছুই জানে না, জানলে অবশ্যই আমার পিটাইবো। ফার্স্টে অনুযায়ী আমাদের একটু তাড়াতাড়ি যাওয়া উচিত ছিল, বাট লেট হয়ে যায়, এই জন্য একটু সিএনজি নিয়ে একবারে ওখানে যাই। আর ভিতরে হওয়াতে সিএনজি ঢুকতে পারে না, দেন সিএনজি থেকে নেমে একটা রিক্সা নেই। আমি এক্সাম নিয়ে ব্লগ করি আর যাই করি ভাই, রেজাল্টের সময় তোমরা ব্লগ পাবা না, এটা তোমরা নিশ্চিত থাকো। রেজাল্ট আল্লাহ জানে কি হয়। তোমরা এটা আশা নিয়ে বসে থাকো না বা কমেন্ট করো না যে আমার রেজাল্টের ব্লগ পাবা। আমি জানি আমার রেজাল্ট মনে হয় না ভালো হবে। ইনশাল্লাহ 100 মার্কস দেওয়ারই ট্রাই করবো এবং আপনারা অবশ্যই দোয়া করবেন আমার জন্য। দেন এক্সাম তো শেষ, এখন হচ্ছে মেট্রো রেলে করে বাসায় চলে যাব। বাট অনেক ক্রাউড ছিল, সব পরীক্ষার্থীরা একসাথে বের হয়েছে। পরে এই দুইটা ফ্রেন্ড এসে বলতেছে কি আপনারাই শোনেন। দেন এই তো মেট্রো রেলের জন্য ওয়েট করতেছি। আর আমার পরীক্ষা আজকে আলহামদুলিল্লাহ ভালো গেছে। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, নেক্সট পরীক্ষার জন্য আলহামদুলিল্লাহ ভালো হয়। আল্লাহ হাফেজ গাইস, টাটা।